বলি কি, কাল থেকে দই চিড়েকে আছি, আজ একটু ভালো মন্দ রান্না করতে বলো দেখিনি। হ্যাঁ দিদি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি পদ্মকে সকাল সকাল বলে দিয়েছি আজকে পোলাও, 5 রকমের ভাজা, ওই মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, ভেটকি মাছ, ইলিশ মাছ সব করতে বলে দিয়েছি। আপনি আর কি কি খাবেন বলুন। না না ভাই, তার কোনো দরকার নেই। ভাবলাম একটু ভালো মন্দ খাবো, আর এনারা ব্যাগরা দিতে চলে এলেন। ও মা, সে কি কথা দিদি, থাকবে কেন? আসলে কেলো এক্ষুনি চলে আসবে, আর সে আসলে আমরাও বেরিয়ে পড়বো। মা, সে কি আপনারা দুপুরের খাবার না খেয়ে বেরিয়ে যাবে? না ভাই, আসলে বাড়িতে দুখানা ছোট ছোট মেয়েকে রেখে এসেছি তো, এখন কে দিয়ে বেরোলে তো অনেক দেরি হয়ে যাবে, আর জ্বর বাদলের দিন তো। এই যে দিদি এমন একখানা কথা কইলেন যে আমি আপনাদের কি করে আটকাই বলুন তো। আচ্ছা, আপনারা বসুন, আমি বরং আপনাদের জন্য চা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। এত কেটে কুটে এত রোদ দূরে এলেম, পর্দায় পোষালেন না, ভালো খেতে পেলে না, ভালো আমদানি হলো না, কিছু হাতাতে পারলেন, ভাল লাগেনি। ও দিদি, দেখো দেখো পুলটা কুচির নোলাটা শুধু দেখো। তুই যা তো, তুই শোন না, বলছি কি, আমার না ডান চোখের পাতাটা সকাল থেকে খুব নাচছে রে। ও মা দেখি। এ বাবা, এটা তো ভালো না দিদি। হ্যাঁ রে, আমার না খুব ভয় করছে, আবার কোন বিপদ আসবে কে জানে। একবার ঠাকুরের কাছে গিয়ে যদি একটুখানি বলতে পারতাম ঠাকুর কোনো বিপদ পাঠিও না, তাহলে ভালো হতো। কিন্তু এবারে ঠাকুর ঘরটা যে কোন দিকে সেইটাই তো বুঝতে পারছি না। ও বৌমা বৌমা, বলছি এ বাড়িতে ঠাকুর ঘরটা কোন দিকে গো? দেখো না, সকাল থেকে উঠে এতগুলো লোকের মুখ দেখে ফেললুম, ঠাকুর পেন নামার করতে পারলুম না। ও দিদি, দিদি, ঘন্টার আওয়াজ না ওই দিক থেকেই তো আসছে, ঠাকুর ঘর ওদিকেই হবে। যাই, চল। আরে আমাদের দল তাণ্ডব করতে চলে এসেছে এখানে। ভেবেছিলাম ঠাকুরজিকে আর চোরে বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়াবো, সেও তো পারলাম না। তোর রূপোর কাপ তো 1.5 ওজন মনে হচ্ছে। যাক বাবা, কিছু না পাওয়ার চেয়ে রূপোর কাপই ভালো। হে কুইন, টুডে মাই বিগ ডে। রায় বাহাদুর পাবো, ব্লেসিং নিয়ে তোমার আমি সাহেব বাংলো যাব। ও দিদি দিদি, এমন সাজ পোশাক পরা এ কোন দেবী গো? তো সৌর মশাই নিজে মায়ের নেত্য সেবা করেন। ঠিক যেমন আমার বাবা কুইনের পুজো করে তেমন। কার? কুনিন? কুনিন নয় বড় মা, কুইন। এইতে মনে হয় কুনিন ঠাকুর। কুনিন? হ্যাঁ। এ আবার কোন দেবতা? আমিও ঠিক জানি না, তবে বৌমা বলেছিল আমার, বেয়ামশাই কুনিন ঠাকুরের পুজো করেন। হ্যাঁ, এইটাই হচ্ছে কুনিন ঠাকুর। আচ্ছা দিদি, কি বেয়ামশাই কি মন্ত্র পাঠ করছেন বলো তো? হ্যাঁ, তোমার ব্লেসিং এ ফুলফিল হবে আমার লাইফ টাইম ড্রিম। রায় বাহাদুর খেতাব এবার খুলে যায় শিমশিম। ইনি কোনো জাগ্রত দেবী হবে, তাই জন্য দেখছো না বেআইনি এত কাসুর ঘন্টা বাজিয়ে পুজো করছেন। বাবা, এই ঠাকুরের পুজো করে বেয়ামশাই যদি জমিদার হয়, তাহলে আমিও এই ঠাকুরকে পেন নেম করলে আমার ছেলে মানে আদার একখানা জমিদার বাড়ির মেয়ে জুটবে। হে মা,
আমার হাঁদাটার একটা ইলে করে দাও তুমি। ও বড্ড সরল সাদাশিদে। তুমি ওর কপালে মানকের মতো একখানা জমিদারের মেয়ে চুটিয়ে দাও না ঠাকুর। তাড়াতাড়ি করো বউ, শ্বশুরমশাই নিচে তাড়া দিচ্ছে। ম্যাজিস্ট্রেট নাকি 10টার মধ্যে ঢুকতে বলেছে ওখানে, আর উনি 1 মিনিটও দেরি করতে চান না। কমলা, হাতটা নিয়ে আয়। ওই দেখো ডাক পড়ে গেছে। যাই বাবা। চলুন তবে। হ্যাঁ চলো। বলছি গাড়ি দেখেছিস তো? হ্যাঁ চলে যান মশাই। বাবা বেশ বেশ। ম্যাজিস্ট্রেট সাহেব 10টার সময় যেতে বলেছেন, আমি 9:50-এর মধ্যে গিয়ে পৌঁছতে চাই। সাহেবদের কাছে তো সময়টাই সব। আর্লি গো, গিভ দামি হাত, বদলে ম্যাজিস্ট্রেট সাহেব দেবেন রায় বাহাদুর উপহার। জ্যাঠামশাই, এই মিষ্টি আর হারের সাথে এই ফুলের তোড়াটাও নিয়ে যান। বাহ, কাল থেকে এসে এই একটা কাজের কাজ করলি ছোড়া। বেশ, তাহলে এটাকেও গাড়িতে রেখে দিয়ে চলে আয়, আমি হাতটা নিয়ে আসছি। 9:30 বেজে গেছি, এই তো দেরি হয়ে গেল তো। এই কমলা মা, কমলা মা, কই রে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আয়। 9:30 বেজে গেছে, 9:30 বেজে এই গেছে। তো বাবা এসে গেছে। এই নাও। থ্যাংক ইউ কমলা মা। এই থ্যাংক ইউ জামাই। আমার বাক্স পড়া স্বপ্ন তোমরা সযত্নে তুলে রেখেছিলে, ফিরিয়ে দিলে। মানব কি নিজে হাতে গয়নার বার নিয়েছিল, সে তো সামলে রাখবেই বেয়াই মশাই। হ্যাঁ, আপনি একদম যোগ্যী মানুষের কাছে দায়িত্ব দিয়েছিলেন। জানি তো, কমলা মায়ের উপর আমার অগাধ ভরসা। ছেলেগুলো তো সব কটা পাঁঠা। এই হাত চোর ডাকুদের কাছ থেকে একমাত্র কমলামাই বাঁচিয়ে রাখতে পারত। এত চেষ্টা করলাম, তবু ঠাকুরজি সেই জিতে গেল। তবে এবার আমি আসি, রায় বাহাদুর নিয়ে ফিরবো বাড়ি চওড়া হাসি। সাহেবরা মোটে দেরি পছন্দ করে না, আমি এগোলাম। বলছি কি বেয়াই মশাই, আমি তো তখন থেকে সেই হারের গল্প শুনেই গেলুম, নিজের চোখে তো একবারও দেখতে পেলুম না। তো শেষবার হারটা চলে যাওয়ার আগে একবার দেখিয়ে দেন না। আপনি ঠাকুরজি, বেআই মশাই তো একটা শুভ কাজে বেরোচ্ছেন, পিছু ডাকছো কেন? আহা বেয়ান, উনি তো শুধু হাটটা দেখতেই চেয়েছেন, না চাইবেন না কেন? এমন হাটটি কোথাও খুঁজে পাবে না কেউ। সবাই আবার সার্থক করো এমন হাটটি দেখে, বিউটিফুলি এর রূপের কদর থাকবে চোখে লেগে। কি হাটটা কোথায়? কোথায় গেল হারটা? এখানেই তো ছিল। 5 দিনছে কেন কথা বলছিস মা? ছিল তো, গেল কোথায়? দাঁড়াবো, আমি একবার আলমারিটা দেখে আসছি, হয়তো ওখানে পড়ে আছে। আরে শিগগিরই যাও। এই তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। আমি আলমারিতে হাতই লাগালাম না, আর গয়না বাক্স থেকে নাই। শ্রীমান পৃথ্বীরাজ